মেঘলা অমাবস্যার রাত। উত্তরবঙ্গের প্রত্যন্ত গ্রাম কুশিয়ারা। মসজিদের মিনার থেকে আজান দেওয়ার পর থেকেই আবদুল্লাহর মনে অস্থিরতা। কলকাতা থেকে উচ্চশিক্ষা শেষে গ্রামে ফিরে এসেছে সে, কিন্তু গত এক মাস ধরে গ্রাম জুড়ে অদ্ভুত ঘটনা ঘটছে। রাতের আধারে কে যেন মসজিদের পুরনো অংশে নরম সুরে কুরআন তিলাওয়াত করে, কিন্তু সেখানে কেউ নেই। বাবা, আজ আবার সেই আওয়াজ শুনেছি। আবদুল্লাহ তার বাবা হাফেজ সাহেবকে জাগিয়ে দিল রাত ৩টে। মসজিদের ভাঙা কক্ষে কে যেন সূরা ইখলাস পড়ছে। দরজা খুলে দেখতে গেলাম, শুধু ঠান্ডা হাওয়া। হাফেজ সাহেবের চোখে ভয়। বেটা, এই মসজিদ নির্মাণ হয়েছিল ১৯৪৭ সালে। কথিত আছে এক জিন মুসলিম এখানে নামাজ পড়ত, কিন্তু এক ইংরেজ শাসনকর্তা মসজিদ দখল করে জিনটিকে বন্দী করেছিল। তারপর থেকেই। কথা শেষ হওয়ার আগেই বাইরে তীব্র কান্নার শব্দ। আবদুল্লাহ দৌড়ে বেরিয়ে দেখে গ্রামের যুবক রিয়াদ অচেতন পড়ে আছে মসজিদের চাতালে। তার গলায় কালো দাগ, যেন অদৃশ্যকে উশ্বাস রোধ করেছিল। পরদিন সন্ধ্যায় গ্রামের বুড়ো ইমাম সাহেব সকলকে ডাকলেন। এই মসজিদের নিচে আছে এক ভূগর্ভস্থ কুঠুরি, সেখানে জিনের কবর। আমরা যদি কবজা শরীফ না পড়ি তাহলে না। এগুলো অন্ধবিশ্বাস। আবদুল্লাহ বিজ্ঞানের ছাত্র, সে প্রতিবাদ করল। কিন্তু রাত নামতেই আবারও সেই আওয়াজ, সূরা ইখলাস, তবে এবার ভাঙা কণ্ঠে। আবদুল্লাহর হাতে টর্চ মারা গেল। অন্ধকারে কে যেন তার কাঁধ স্পর্শ করল। আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আবদুল্লাহ উচ্চস্বরে পড়তে লাগল। তখনই দূর থেকে শোনা গেল ঘোড়ার খুরের শব্দ। ১৯৪৭ সালের সেই ইংরেজ অফিসারের প্রেতাত্মা। সে জিনটিকে চাবুক মারছে, আর জিনের চোখ দুটি রক্তাক্ত আগুন। হঠাৎ ভয়ানক চিৎকার। ইংরেজ প্রেতের মুখে আগুন ধরে গেল। জিনটি মুক্ত হয়ে মসজিদের দেয়ালে লিখে গেল, শুক্রিয়া ইমানদার বন্ধু, সেই থেকে কুশিয়ারা গ্রামে শান্তি। কিন্তু আজও কেউ রাতে মসজিদের পুরনো অংশে যায় না, কারণ কখনো কখনো শোনা যায় আল্লাহু আকবার।